দমদমের সাংসদ শ্রী সৌগত রায়। ধরুন, জল বলতে আমরা বলি, আরেক কথা বলি জীবন, এবং নিঃসন্দেহে যে সারফেস ওয়াটার এবং আমরা যে হার্ড ওয়াটার ব্যবহার করি তার মধ্যে একটা বিরাট তফাৎ আছে। আমরা এখন যে জল ব্যবহার করি তাতে আপনারা দেখেন যে মানুষের পেটের রোগ থেকে আরম্ভ করে জিনিসপত্র মাজলে সেটা লাল হয়ে যায়, প্রচন্ড আয়রন। কিন্তু এই সারফেস ওয়াটার যেটা আসবে সেটাতে আয়রন থাকবে না, ফলে মানুষের পেটের রোগের সাথে সাথে আপনারা বাসন কুসন থেকে আরম্ভ করে কাপড় জামা ধুলে কোনোটাই অসুবিধা হবে না। কিন্তু একটা কথা আমাকে বলতে হয়, আজকে মন্ত্রী সাহেব আছেন, সাংসদ আছেন, যেভাবে চলা উচিত চলছে, আমাদের সরকার চলছে স্বাভাবিকভাবেই সেই নেত্রীর তত্ত্বাবধানে আমরা যখন কাজ করি নিজেদের গর্ববোধ করি, এবং পশ্চিমবাংলার মানুষ আজকে গর্বিত যে এইরকম একজন মানুষকে পেয়েছে যিনি দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মানুষের জন্য ব্যয় করেন। তাই আসুন আমরা সকলে মিলে আমি একটু আগে সৌগতাকে বলছিলাম যে আমার সব থেকে ভালো লাগে, তার কারণ জল হলো জীবন এবং জল দেওয়াটা অত্যন্ত পুণ্যের কাজ। তাই এই জল প্রকল্প প্রথম থেকেই আমি রজত বাবুর কাছ থেকে খোঁজ নিতাম। কেএমডিএ এর আগে আর কোনোদিন কোনো প্রজেক্টে করেনি। এটা আপনারা জানেন যে আমাদের প্রায় 24 ঘন্টা আপনারা এই জলটা পাবেন, 7 দিন 24 ঘন্টা জলটা আপনারা পাবেন। এবং এই জল প্রকল্পে প্রায় আমাদের 312 কোটি টাকা এই জল প্রকল্পে খরচা হয়েছে। এই জল প্রকল্পে আমাদের প্রায় কেন্দ্রীয় সরকার যেটা জেএনইউআরএম আমরা বলছি, সেই জেএনইউআরএম এর থেকে আমরা 109 কোটি 45 লক্ষ টাকা পেয়েছি। আমাদের রাজ্য সরকার মানে আমার দপ্তর থেকে একদিকে 109 কোটি 45 লক্ষ, আর আমাদের কেএমডিএ থেকে প্রায় 78 কোটি 18 লক্ষ টাকা। তার মানে আমাদের যদি 35% জওহরলাল নেহরু আরবান ট্রিলিয়ন মিশন থেকে পেয়েছি, এবং বাদবাকি 65% টাকা সেটা রাজ্যের পুর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী এবং কেন্দ্রীয় সভাপতি শ্রী ফিরহাদ হাকিম, উপস্থিত আছেন শিক্ষাপতি সাংসদ মাননীয় সৌগত রায়, উপস্থিত আছেন মাননীয় বিধায়ক সুজিত বসু, উপস্থিত আছেন 3টি আবার এগোচ্ছেন, বললাম যে এগোবেন না। দেবকুমার নিচে